দ্বারা বলেন, চাচা আমার চাচির কাছে 80 উকিয়া স্বর্ণ মুদ্রা রাইখা আসছিলেন। নবীজির চাচা চমকে গেলেন। নবীর চাচা আব্বাস ডাক দিয়া বলেন, ভাতিজা, স্বামী স্ত্রীর গোপন রহস্য কথা একমাত্র তোমার চাচি আর আমি নবী আর আমি ছাড়া আর এই ঘরের মধ্যে কে হইছিল না, তুমি কেমনে জানলা? আমার নবী বলে, চাচা আমি শুধু মক্কার খবর রাখি না, আমি শুধু মদিনার খবর রাখি না, আমার জন্য স্বয়ং শিক্ষক আমার আল্লাহ, আল্লাহর জন্য আমি নবী ছিলাম ছাত্র। আর জগতের মধ্যে যত শিক্ষিত জ্ঞানী গুণী আমার উম্মত সবগুলি আমি নবীর ছাত্র। বুইস্তু মুআল্লিমা, আমার নবী হইলেন জগতের শিক্ষক। আমার আল্লাহ তো নবীর শিক্ষা দিয়ে পাঠাইলো। নবীর পক্ষে কোন উম্মতরা জান্নাতে যাবে, নবীর দুশমনি কইরা কে জাহান্নামে যাবে, আমার নবী সবকিছুর খবর জানেন। আমার নবী পাকের জবান মুবারক দ্বারা অগ্রিম গায়েবের সংবাদটা নবীদের চাচা আব্বাস পাইয়া উহুদের যুদ্ধ যখন আসবে, আগাম সংবাদ নবীজির চাচা আব্বাস নবীর কান মুবারকের মধ্যে পৌঁছাইয়া দে। আজকে বাংলাদেশের জমিনে নবীর পক্ষে নবীর বিপক্ষে নবী পাকের হাদিস শরীফ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না শাররা শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। নবীর হাদিস শরীফের মধ্যে এসেছেন, উলামাদের মধ্যে আমার উম্মতের নায়েবে রাসূল দল হবে দুইটা। কয়টা? জোরে করে কয়টা? টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা দল হবে দুইটা। একটা দল হলো হকপন্থী, আরেকটা দল হলো বাতিলপন্থী। আমি বলি নাই নবীর হাদিস, শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এখানে উলামার কথা দুইটা দল আমার নবী পাকের হাদিসে বলেছেন। এখন কোন দলটা নবীর পক্ষে, কোন দলটা নবীর বিপক্ষে? আমি মিজানুর রহমান আশিকি আপনাদের কাছে বর্ণনা দিয়ে যাই সূরা আল ইমরানের 106 নম্বর আয়াত। আবেশ সাহেব নোট করে দেখেন, বিসমিল্লাহির রহমান ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আল্লাহু আকবার বলেন। একটু খেয়াল করেন, এই আয়াতের সারমর্ম হচ্ছে কি? একদল মানুষের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলক মারবে, আর একদল মানুষের চেহারাটা ভয়ঙ্কর রূপ কালো ধারণ করবে। এখন কার চেহারাটা ভয়ঙ্কর হবে, কার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন হবে? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, যারা ইয়া রাসূলুল্লাহর পক্ষে, যারা মিলাদ কিয়ামের পক্ষে, যারা আজকের মাহফিলের আহলে বায়াতের পক্ষে, সুবহানাল্লাহ। এখন আহলে বায়াত কারা? ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী, মূল হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক পাঞ্জাতনের পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে, ইয়া রাসূলুল্লাহর পক্ষে, নবীকে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়ে যারা ঠোঁটে এবং চোখে লাগায়, চুমার পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে, এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা নবীর পক্ষের দল। আমি মিজানুর রহমান আশিকি বলি নয়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওখানেও শেষ নয়, মিশকাত শরীফের সরা, মিরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি লিখতেছেন, খেয়াল করেন, মিশকাত শরীফের সরা মিরকাতে আল্লামা মোল্লা আলী কারি লিখতেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীর পক্ষে, পাক পাঞ্জাতনের পক্ষে, ইয়া রাসূলুল্লাহর পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে যারা, তারাই আমার নবীর সাথে জান্নাতে যাবে। তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলক মারবে, চমকামাহে নূর কাহেলান মারহাবা। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, একটু ধ্যান করেন, খেয়াল করেন, কারণ আমরা যে কোরআন পড়ি ওরাও তো এই কোরআন পড়ে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ নিজে ওয়াজ করেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, একই কোরআন, একই আয়াত, ব্যাখ্যা তরজমা দুই ধরনের। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এখন সঠিক ব্যাখ্যাটা কি? এটা তো কোরআন শরীফ আয়াত তুক করেন। একদল মানুষ আল্লাহর উপরে ঈমান আনলো, কার উপরে? জোরে কয় না, কার উপরে?
আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলো, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলো, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তো সে মুমিন না। কথাটা কার? জোরে কয় না কথাটা কার? তাওহীদ মানলো, রিসালাত মানে না, এই কথা বলে ঠিক কি না? আজকে আমরা পোস্টারের মধ্যে দিই ইয়া রাসূলুল্লাহ, কেন ইয়া রাসূলুল্লাহ দেই? আমি মিজানুর রহমান আশিকি কুটি বাজারে চ্যালেঞ্জ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাহাবাইকে আমরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সমস্ত সাহাবীরা বলেছেন, সুবহানাল্লাহ। এখন ইয়া রাসূলুল্লাহ তো হইল রিসালাত, কথা বলে ঠিক কি না? খেয়াল করেন, তাওহীদ রিসালাত দুইটা জিনিস মানতে হবে। এখন আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, আমার আল্লাহ বলে সে মুমিন না। এখন মুমিন হইতে গেলে কয়টা জিনিস লাগবে? কয়টা হইছে? জোরে কোন কয়টা? খেয়াল করেন, খেয়াল করেন। অনেকে কিন্তু ওয়াজ করে মানুষদের বোঝায়, যাহা কিছু চাইবা চাও আল্লাহর কাছে, কয় না? জোরে বলেন কয়টা? না, ডাইরেক্ট আল্লাহ এই কথা বলে নাই। আমার আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যারা আমার রাসূলকে মানলো তারাই আমি আল্লাহরে মানলো, যারা আমার রাসূলের ইত্তিবা করলো তারাই আমি আল্লাহর ইত্তিবা করলো, যারা আমার রাসূলের অনুসরণ করলো তারা যেন আমি আল্লাহর অনুসরণ করলো। খেয়াল করেন, এখন ঈমান আনতে গেলে কোথায় যাবে? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাত, ফেরেশতার উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব কালামের উপর ঈমান আনলাম, ওয়া রাসূলি, রাসূলের পাকের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা উপর ঈমান আনলাম, ওয়াল বাসি বাদাল মাউত, মউতের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, একটু ধ্যান করেন, খেয়াল করেন। তাহলে ওখানে আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহর উপর ঈমান আনলো, আখিরাতের উপর ঈমান আনলো, সে তো আসলে মুমিন না। ঈমান আনতে গেলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, ঈমান আনতে গেলে ফেরেশতার উপর ঈমান আনতে হবে, ঈমান আনতে হলে আল্লাহর কালাম কিতাবের উপর ঈমান আনতে হবে, ঈমান আনতে হলে আমার নবী পাকের উপর, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, আজকে কুটি আপনাদের কাছে আরেকটা জিনিস আমি রাইখা দিয়ে যাই। আপনাদের এলাকার আশেপাশে কবরস্থান আছে কিনা? জোরে বলেন আছে কিনা? বাড়ি থেকে, ঘর থেকে নিয়ত কইরা যাইতে পারবেন? জোরে বলেন পারবেন? আর জোরে বলেন পারবেন না? মাশাআল্লাহ, এই তো ভাইয়া, কেন পারবেন না? আমার জবাব দিতে পারবেন? আমার ভাইয়া, বন্ধুরা, বাবাজিরা, মূল ওয়াজ তো এখানে রেখে খেয়াল করেন। আমি মিজানুর রহমান আশিকি যেই মার গর্বে আমি ছিলাম, ওই মার গর্বে আপনারাও তো মা জাতের গর্বে ছিলেন। কথা বলে ঠিক না? জোরে বলে ঠিক না? আমারে বললেন যে আশিকি ভাই নিয়ত কইরা যাইতে পারুম না, এইটা হলো তাদের আকীদা, সুন্নির আকীদা কিন্তু এইটা না। আমি আপনাদেরকে দলিল দিয়ে যাব। আমি মিজানুর রহমান আশিকি 10 মাস 10 দিন গর্বে ছিলাম। মা খাইতে বইতে কষ্ট পায়, সন্তান জন্ম দিতে যাই আর একটা কষ্ট পায়, আমার প্রস্রাব পায়খানা খাবার দাবার এভরিথিং দায়িত্ব বার নিয়েছেন মা। 3টা কষ্টই আমার মা কাটাই দিল। আমার নবী পাকের হাদিস শরীফের মধ্যে মার কথা আইছে 3 বার। কয়বার? জোরে বল করো। বিবিকে প্রশ্ন করে দেখো, ওই মা কুঠির আশেপাশে এলাকার কবরে শুয়া রইল। তুমি বলো উদ্দেশ্য কইরে যাওয়া যাবে না। আমার নবী, আপনার নবীর দুনিয়ার জিন্দেগিটা শেষ, যখন আখিরাত আসবে নবী স্থান পরিবর্তন করবে, এর আগ মুহূর্ত সাহাবায়ে কেরামদেরকে লইয়া জান্নাতুল মুআল্লা, এলাকার ভাই বাবাজিরা, হাজী সাহেবরা জান্নাতুল মুআল্লায় গিয়েছেন। নবী পাকের সাহাবায়ে কেরামদেরকে লইয়া জান্নাতুল মুআল্লার উদ্দেশ্যে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আয়েশা কাদার লাগাম দইরা দাঁড়াইয়া রইলেন। খাদিজার কবরটা নবী সেখানে জিয়ারত করলেন। আমার নবী দীর্ঘক্ষণ সময় চক্ষু মুবারকটা পানি ঝরাইলেন। জিয়ারত শেষ করার পর নবীর চোখের সামনে নবীজির বাবা বাইসা গেল। নবীজির বাবা খাজা আব্দুল্লাহ রে আমার নবী দুনিয়া আইসা জাহিরি চক্ষু দ্বারা নবীরে বাবারে দেখেন। নবীর বাবা দুনিয়াতে নবী আসার আগে আমার আল্লাহ উঠাইয়া নিলেন। আমার নবী আপনার নবীর চক্ষু মুবারকে পানি মুবারকটা রাখতে পারে না, নবীজিও কাঁদেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন। আমার নবীর কাঁদা দেখা নবীজির চোখের পানিকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন। নবীর বাবারে কবরতে জীবিত করাইয়া আমার নবী আপনার নবীর সামনে হাজির করাইলেন। কিছুক্ষণ সময় নবীজি
নবীর বাবা খাজা আব্দুল্লাহর চক্ষু মুবারক দ্বারা দেইকা আমার নবী আপনার নবী মুস্কি মুস্কি হাসেন। নবী পাকের জবান মুবারক দ্বারা বাবারে ভরায় দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। এখন প্রশ্ন করতে পারেন আশিকি ভাই, নবীর বাবারে কালেমা জবান দিয়ে পড়াইলেন, নবীজির মা বাবা কি তাহলে এর আগে ঈমানদার হইয়া যায় নাই? অবশ্যই। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল। সুবহানাল্লাহ বলেন না? খলিলুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ আরব জাহানের ভিতরে তুমি কিছু সংখ্যক ঈমানদার ওয়ালা মুসলমান তৈয়ার করে রেখে দাও। ইব্রাহিম খলিলুল্লাহর ডাক আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। নবীজির মা বাবা তখনকার যুগের ঈমানদার ওয়ালা হানিফ সম্প্রদায়। বাবার কবরটা জিয়ারত শেষ করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবীরে বলেন, নবী গো আপনি যাওয়ার সময় চোখ দিয়া কেন পানি ঝরাইলেন? আসার সময় কেন আপনি মুস্কি মুস্কি হাসলেন? আমার নবী পাকের হাদিস ইমাম সুহাইলির বরাত দিয়ে আল্লামা ইবনে কাসির তার এই বর্ণনা ব্যাখ্যা দিচ্ছেন। ফতুয়া শামি থেকে হাফিজ নাসিরউদ্দিন বাগদাদির বরাত দিয়ে হাদিস কেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ আহইয়া আবাওয়াইহি ইকরামাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসলামা সুম্মা মাতা কামা কানা কামা আহজাল ওয়াকিয়া বিঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নবী পাকের জবান মুবারক দ্বারা বলেন, আয়েশা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দিয়ে যাওয়ার সময় কুফতি ইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মরা মানুষ জীবিত হয়ে যায়। ঈসা পয়গম্বর থেকে তোমার নবীর আল্লাহ কোটি কোটি গুণ ক্ষমতা পাওয়ার দিয়েছেন। আমি নবী ইচ্ছা করলে আমার বাবারে কবরতে জীবিত করাইতে পারতাম, কিন্তু আমার চোখের পানি দেখায় আমার আল্লাহ আমি নবীরে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আমার বাবারে কবরতে জীবিত করাইয়া আমার চোখের পানিটা মুইসা দিয়েছেন আমার আল্লাহ। প্রাথমিক অবস্থায় বাবারে না দেইকা কাঁদলাম, বাবারে লাস্টে মুস্কি মুস্কি হাসলাম, বাবারে দেইকা দেইকা মুস্কি হাসি দিলাম, না দেইকা চোখের পানি জড়াইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে লইয়া আমার নবী হুজরা মুবারকে গেলেন। কোথায় বলে কথা কয় না পেলা হুজরা মুবারকে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরায় নবী পাকে চইলা গেলেন সাহাবায়ে কেরামদের কাছে। আমার নবীর জবান মুবারক দ্বারা নসিহত করলেন। মহিলারা কিন্তু ঘরের মধ্যে বসে একা একা ভালো লাগে না, টুকটাক কিছু কাজ করে, করে না? করে না? কিন্তু মুড়ির মতো হুদে গেছেন গা। এই ওভারেটের ভাই মাইকটা একটু বাড়ান না, ওই দেখিটা কি করলেন? হুজরা মুবারকে রাইতে চইলা গেলেন, একটু ধ্যান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরের মধ্যে বৈশা আমার নবী আপনার নবীর জামা মুবারক, জামা জোরে বলেন জামা, নবী পাকের জামা মুবারক সেলাই করতে বসলেন। নবীজির গায়ের জামাটা ছিল একটু পাড়া, এই জামাটা মেরামত করার জন্য বসলেন। আমার নবী আপনার নবীর জামা মুবারক সেলাই করতে বসলেন। হঠাৎ প্রদীপটা নিভে গেল, প্রদীপ মানে আলো, ঘরের বাতিটা নিভে গেল। প্রদীপ জ্বালানোর মতন ঘরে কিছুই ছিলেন না, হাতের সুইটাও হারিয়ে ফেললেন। নবী পাকে তো বাইর হইয়া গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে একা একা বইসা রইলেন। কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর ওই অন্ধকার ঘরে আমার নবী আপনার নবী প্রবেশ করলেন। নবীজি অন্ধকার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারার দিকে একবার তাকায় আর একবার হারানো সুইটার দিকে তাকায়। নবী পাকের জবান মুবারক দ্বারা বলেন, আয়েশা আমার চেহারাটার দিকে তুমি তাকাও না, কারণটা কি? আরেকবার সুইয়ের দিকে তাকাইলা, কারণটা কি? আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো আপনার গায়ের জামা মুবারক সেলাই করতে যাইয়া প্রদীপটা নিভে গেল, প্রদীপ জ্বালানের ঘরে কিছু নাই, হাতের সুইটা হারিয়ে ফেললাম, সুই তো পায় নাই। আপনি নবী অন্ধকার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেল। আমার নবী আপনার নবী পাকের জবান মুবারকের হাদিস ইমাম ইবনে হাজার আল্লাহ তাআলা রাহমাতুল্লাহি তাআলা
তাআলা আলাইহি প্রেরিত আন-নি'মাতুল কুবরার গ্রন্থে 41 নম্বর পৃষ্ঠায় হাদিস কানা عن عائشة رضي الله تعالى عنها أنها قالت كنت أخيت في سحر ثوبان لرسول الله صلى الله عليه وسلم فانطفأ الإصبع وسقطت الإبغار من يده فدخل علي رسول الله صلى الله عليه وسلم فأضاء البيت من نور وجهه فوجدت الإبرار سبحان الله أرجو لكم سبحان الله আমি তো কোরআন হাদিস বলতেছি, কষ্ট হইতেছে আপনারা? নবী পাকের জবান মোবারক দ্বারা বলেন, আয়েশা এই ঘরে অন্ধকার প্রবেশ করে সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেল, এতেই তুমি আশ্চর্য হয়ে গেল। তামাম দুনিয়াটা যখন ছিল অন্ধকার, কিছুই বলতে কিছুই ছিল না, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক আগে আল্লাহ সৃষ্টি করেছে। কথাটা কার? নবী। কথাটা কার? নবী। নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমি নবী নূর। ওখানেও শেষ নয়, আমি কিন্তু সূরা মাইদার 15 নম্বর আয়াত আমি পড়েছিলাম, ওখানে আমার আল্লাহ কি বলেন বিসমিল্লাহির মাশাআল্লাহ قد جاءكم من الله نور من الله نور وكتاب مبين نعرہ تکبیر نعرہ رسالت نعرہ غوثیہ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি গিয়াসউদ্দিন তাহিরির আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আল্লাহর ওলির আগমন শুভেচ্ছা স্বাগতম, আজকে মাহফিলের সভাপতির আগমন, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত তারি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, মুফতি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সরকারি ব্যবসায়ীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাছিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর বান্দার আগমন শুভেচ্ছা স্বাগতম, তারি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, তরকারি বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তরকারি বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, প্রিয় আশিক রাসূল আশিক আলী ভাইরা, আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা আশিক রাসূল আশিকে অলি মুফতি গিয়াসউদ্দিন তাহারি সাহেব এসে পড়েছেন। আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে বিশেষ আকর্ষণ করে বলছি, লোকজন ভরপুর হয়ে গেছে, প্রেমের মাধ্যমে ওদেরকে বসায় দেওয়ার জন্য। আপনারা সবাই যারা এই মাহফিলে আসছেন, অলি প্রেমিক, রাসূল প্রেমিক, অলি প্রেমিক ভাইয়েরা, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমাদের প্রধান বক্তার ওয়াজ শোনার জন্য সবাই অনুরোধ করা গেল। আপনারা সবাই বসুন, আপনারা সবাই বসার জন্য ধৈর্য সহকারে যা বসেন। আমাদের ভলান্টিয়ারদের ভাইদেরকে বলছি ধৈর্য সহকারে বসুন, আপনারা হয়রানি না করে ধৈর্য সহকারে বসুন। আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা আশিক রাসূল মাসুক আলাইহি বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহারি সাহেব আমাদের দেশে এসে বলেছেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। একটা স্লোগান, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাছিয়া, প্রধান বক্তার আগমন কোটিবাসীর পক্ষ থেকে কোটিবাসী
আশিক রাসূল আশিক আলী ভাইরা আমাদের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিশেষ কারণবশত আমাদের মাহফিলে আসতে পারে নাই। আপনারা ধৈর্য সহকারে বসেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন আল তাহারি সাহেব আমাদের আজকের আহলে বাইতের শরীরে যে ইমানি নুরানি সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, আমরা মাহফিল কমিটি থেকে আমরা যারা মাহফিল করতেছি, মাহফিল কমিটি থেকে মুফতি গিয়াসউদ্দিন আল তাহারি সাহেবের দ্বারা সবারই অনুরোধ থাকবে, এই আহলে বায়াত কি, এই আহলে বায়াতের বায়াত রহস্য আপনি কোরআন হাদিস মতে মানুষকে বুঝাই যাওয়ার জন্য অনুরোধ করা গেল। এবং বিশেষ করে আপনারা জানেন এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে আমাদের তরকারি ব্যবসায়িক ভাইরা, সবসময় যাতে আপনাদের এই সুন্নি সম্মেলন করতে পারে তাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং যারা বিভ্রান্তি আসছিলেন এবং আমাদের প্রধান বক্তার অনেক জায়গায় ভালো কাজ করতে গেলে রাসূলের দুশ্মন ছিল, যারা রাসূলের অনুসরণ অনুকরণ আছেন তাদেরও আছে। আমাদের প্রধান বক্তা এখানে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন, তিনি মহান আহলে বাইতের সামনে আলোচনা করবেন। ওনার আলোচনা রাখার জন্য সবাই অনুরোধ করে দেব। এবং যারা আছেন একটু সামনের দিকে আসা পিছনের মানুষকে জায়গা দিবেন, একটু সামনের দিকে আসেন, পিছনের দিকে একটু জায়গা দেওয়ার জন্য অনুরোধ করে দেব। আপনারা হয়ে আল্লাহ বন্ধ করেন, হয়ে আল্লাহ বন্ধ করেন। এটা জান্নাতের বাগান, আদবের জায়গা। এখানে এটা হচ্ছে নবী পাকের বাগান, ওলিদের বাগান। আল্লাহু 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহু अल्लाह अल्लाह भाईजान कायल हो मैं औलियों का, हजरत गौसे जिलानी का कायल हो मैं औलियों का, काज़ाए आज़मीरी का कायल हो मैं औलियों का, कायल हो मैं औलियों का, सीली बाबा शाहजालाल का। अल्लाह हो अल्लाह 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 हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 बोले हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আপনাদের আকাঙ্ক্ষিত আমার স্নেহের ছোট ভাই, আমাদের গর্ব, সুন্নিয়তের গর্ব, আপনাদের এই জান্নাতের বাগানে অনেক ঝড় তুফান যাওয়ার পরও যে জান্নাতে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণ পরে উনি আলোচনা করবেন। আমি আমার অসামর্থ্য আলোচনাটা আমি সমাপ্ত করে নেই। আমি পড়েছিলাম কি সূরা মায়দার 15 নম্বর আয়াত, পড়েন বিসমিল্লাহির قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ। সূরা মায়দার 15 নম্বর আয়াত। আমার আল্লাহ নিজে ওয়াজ করেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ হইতে তোমাদের কাছে আসিয়াছে নূর। কি আসিয়াছে? সূরা কয়টা কি আসিয়াছে? ওয়া কিতাবুম মুবিন। নূর হচ্ছে আপনার আমার রাসূল, কিতাব হচ্ছে আল্লাহ পাকের কোরআন। তাফসীরে জালালাইন শরীফের 97 পৃষ্ঠায় উল্লেখ করেছেন আল্লাহর হাবিব নূর। তাফসীরে রুহুল মাআনি, রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড 362 পৃষ্ঠার মধ্যে লিখেছেন আল্লাহর হাবিব নূর। নবী পাকের জবান মোবারক দ্বারা বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সুবহানাল্লাহ।
নবীজি বলেছেন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক আগে সৃষ্টি করলেন। কথাটা ছিল কোথায়? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে প্রশ্ন করলেন, নবী গো আপনি অন্ধকার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেল। আমার নবী বলে, আয়েশা তামাম দুনিয়াটা যখন ছিল অন্ধকার, কিছুই বলতে কিছুই ছিল না, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক আগে আল্লাহ সৃষ্টি করলেন। আমার আল্লাহ হেফাজত করে রেখে দিয়েছেন ওই নূরের জ্যোতি, ওই নূরের আলো দ্বারা তামাম দুনিয়ার অন্ধকার জগৎটারে আলোকিত করেছে। দুনিয়া আলো হইছে কিসের দ্বারা? আয়েশা তোমার নবীর নূর দ্বারা। নবী সৃষ্টি আল্লাহর নূরের, আমরা সৃষ্টি নবীর নূরের। কথা বলে ঠিক কি না? খেয়াল করেন, খেয়াল করেন, কেউ যদি এর বিরুদ্ধে যায় দাঁতের বারকাটার মতো মানবে। নবী সৃষ্টি আল্লাহর নূরের, আমরা সৃষ্টি নবীর নূরের। নূরানি জানুয়া দেখবি কে ও আশিকেরা, নবীজির রওজাতে যাবি কে? বল নবীজির রওজাতে যা এ আশিকেরা, নবীজির রওজাতে বলিয়া সেন পাখরা পানা কোনো কিছুই বানাইতাম না। বলিয়া সেন পাখরা পানা, বলিয়া সেন পাখরা পানা কোনো কিছুই বানাইতাম না। সব কিছুই নবীজির খাতিরে ও আশিকেরা, নবীজির রওজাতে যা। যাই হোক, আমি আমার আলোচনা গোছাই নিয়ে আসছি। এখন আমি যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এখানে হাদিস পড়েছিলাম, সারসিনার দরবার আছে না? ইও সারসিনার দরবার আছে কি একটা? তো মাতের নাকি কথা কোন নাকি? সেই সারসিনার দরবারের অনুসারে খুতবা বের করেছে। সেই খুতবার মধ্যেই নবী পাকের হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা বলেন তো, আপনাদের কোঠি বাজারের আশেপাশে এলাকায় এই কবরস্থানে নবীজি হাজির আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? অনেকে কিন্তু কয় যে নবী তো মদিনার থেকে আসার এখান পর্যন্ত সেই ক্ষমতা নাই, নবীজির ফটো ডাইনা ধরবে। নাউজুবিল্লাহ বলেন না? এই দিক কেন কেউ জানেননি। এই দি হইল নবীর দুশমন নবীর যুগে ছিলেন। নবী পাকের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان دجالون كذابون ياتونكم من الاحاديث بما لم تسمعوا انتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم। মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 10, মিশকাত শরীফ খুলে দেখেন পৃষ্ঠা নাম্বার 28। নবী পাকের হাদিস জবান মোবারকে বলেছেন, এমন একটা জামান আসবে আমার উম্মতের হাতে তালার মধ্যে আগুনের আংরা রাখলে যত কষ্ট হবে তার থেকে আরো কঠিন কষ্ট হবে তাদের ঈমান রাখা। এটা এই সেই যুগ। আজকে 2-4-5-10 বছরের ভেতরের মধ্যে এই দেশের মধ্যে কিছু তাফসীর করা আয়া বলে মিলাদ কিয়াম বেদাত। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, কিয়াম কত প্রকার? কিয়াম অর্থ কি? আগে অর্থ বুঝেন, তারপরে ফতোয়া দেন। আমরা যে নামাজ পড়ি কিয়ামুস সালাত, এটা এক প্রকার কিয়াম। কথা বলে ঠিক কিনা? আমরা যে আল্লাহ পাকের জিকির করি এটা এক প্রকার কিয়াম আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। এখানে আয়াতে আল্লাহ বলেছেন জিকির বৈশা পড়ো, ইশারা দিয়ে পড়ো, শুয়া পড়ো, আমি আল্লাহ জিকির দাঁড়িয়ে পড়ো। ইয়াযকুরুনাল্লাহ কিয়াম। কিয়াম শব্দের অর্থ কি? কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ান। এখন ধ্যান করেন, খেয়াল করেন। কিয়ামে হুববি মুহাব্বত, কিয়ামে তাযীম সম্মান, কিয়ামুস সালাত, কিয়ামুল যিকর, কিয়ামে তাকাব্বুরি অহংকার। তাকাব্বুর যারা করে, অহংকার যাদের ভিতর আছে, এদেরকে আল্লাহ পছন্দ করে। জোরে বলেন করে। এখন প্রশ্ন আসতে পারে, আমি মিজানুর রহমান আশিকি আগরতলাতে ইন্দুরনগর, কালিকাপুর, জয়পুর, সেখানের মধ্যে হিন্দুরা পর্যন্ত আমাদের আলোচনা শুনে। নবী পাকের শানের আলোচনা যখন করা হয়, ওরা কিন্তু হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে দাঁড়ায়। এদের কাছ থেকে হিন্দুরা বলা, তাদের কলকি পুরাণ, তাদের গীতাগুলি পড়ে দেখেন, তাদের বাইবেলগুলি পড়ে দেখেন, তাদের উত্তরায়ণগুলি পড়ে দেখেন। লাইলং হরবিং পরমহ ইলহু ইলহা পরমহ পরমহ জন্ম বৈকুণ্ঠ পরিণতি তুজুবি নাম মুহাম্মদন উপরনম নমস্তে বদ্রী নবতি শাহ কৃষ্ণপতি সে মহাচরণীয় হুতার বিদ্রু মহাশরীমটা অল্লং দষ্টং শ্রেষ্ঠং পূর্ণং ব্রহ্মণন অল্লু আল্লাহ রাসূল আর মুহাম্মদুর ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন করতে পারেন আশিক ভাই এটা সুবহানাল্লাহ কেন বলছেন? এটার অর্থ আছে ইলহু ইল্লাহ, ইল্লাল্লাহ নাম যখন বললে পদমর্যাদা পাবে। জন্ম বৈকুণ্ঠ পরিণতি তুজবি নাম মুহাম্মদ। হে জনম দুঃখী কপাল পুরা, যদি বাঁচতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম জপন করো। এই নাম ছাড়া জগৎ শান্তি নয়। ওম শান্তি, ওম শান্তি। মুহাম্মদের ধর্ম একটা শান্তির ধর্ম, মুহাম্মদের নামে জানাই দিন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরা তো বিজাতি বিধর্মী, এরা যদি আমার নবীর ধর্মকে সম্মান দিতে পারেন, নবীর পক্ষে যারা থাকবে আমার নবী এদেরকে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা আসছেন আমার এই ডান পাশে, আমার এই ডান পাশে যিনি আজকে গিয়াসউদ্দিন আত-তাহিরি আমার ভাই, আমরা কিন্তু দুইজন একই এলাকা, আমরা দুইজন একই এলাকা। তাহিরি সাহেবের গ্রামের বাড়ি থেকে আমার বাড়ি 2 কিলো অথবা 2.5 কিলো দূরের বেশি হবে না। আমার বাড়ি হচ্ছে কোড্ডা, ওনার বাড়ি হইল চাপুর। তারপরে এতগুলি হাজার হাজার মানুষ, আমার তাহিরি সাহেব এই মুহূর্তে আপনাদের কাছে আলোচনা নিয়ে আসছেন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, কথাটা হলো আপনারা আখাউড়া পৌরসভা যেখানের মধ্যে আমাদের সুন্নি কোনো মসজিদ, সুন্নি কোনো মাদ্রাসা নাই, আপনারা সেখানের মধ্যে তথ্য তালাশ নিয়ে আপনারা দেখতে পারেন। আমার এই তাহিরি সাহেব যেই মসজিদের মধ্যে মনে করেন ওয়াজ করে আসছেন গত বছরের আগের বছর, আমাদের সুন্নি মসজিদ মাদ্রাসা খুবই কম। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? আজকে 360 ওলির দেশ, বাবা শাহজালালের দেশ। ওলি আল্লাহরা ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আবাদ করেছেন। সুতরাং তাহিরি সাহেব আর আমি সহ দুইজন সেখানের মধ্যে একটা মসজিদ দিয়ে করছি। মসজিদের মধ্যে আল নূর দিয়া গাউসুল আজম আমার গাউসে পাকের নাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ গাউসে পাকের নামটা কেন দেওয়া হয়েছে? আল গাউস হুয়াল কুতুবুল্লাযী ইউক্তাকাসু বিহি। গাউস কুতুব তাকে বলা হয় যার কাছে চাইলে মনের মাকসুদগুলি পূরণ হয়। সুবহানাল্লাহ। সুতরাং তাহিরিও যেদিন থাকবে না, মিজানুর রহমান আশিকিও যেদিন থাকবে না, কিন্তু আমার গাউসে পাকের বাগান থাকবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? তার কারণ আমরা তো তাদের মতন ক্যাম্পাসারি করতে পারি না। গাউসে পাকের নামে মসজিদ মাদ্রাসা ইনশাআল্লাহ হবে, কিন্তু আখাউড়ার ভিতরে সুন্নি মসজিদ মাদ্রাসা নাই। ও রাধানগর বেলতরিপাড়া, জোরে বলেন মারহাবা মারহাবা। এই তাহিরি সাহেব আখাউড়া রাধানগর বেলতরিপাড়া, যেটার মধ্যে মনে করেন আহলে হাদিস আর শিবিরে ভরা, সেখানের মধ্যে তাহিরি সাহেব একটা মসজিদ সেখানের মধ্যে উদ্বোধন করে আসছে। জোরে বলেন মারহাবা। কিন্তু আমরা সেই এলাকার মধ্যে থাকার পরে যদি আবাদ না করতে পারি, তাহলে ওয়াজ করে কি করব? ওয়াজ করে কিছু করতে পারবো না। আমি মিজানুর রহমান আশিকিও তো 15-20 হাজার টাকা ওয়াজ করে ভাই না, কিন্তু একটা মসজিদ মাদ্রাসা আমার দ্বারা একা করা সম্ভব নয়। আমার তাহিরি হিসাবে আমার যেখানে আমি মসজিদে করে আসছি, ওয়াহাবিরা নিয়ে গেছিল, সেটার মধ্যে আমি কমিটিতে বলছি আপনাদের কাছে অনুরোধ, আমাদের ওয়াজের সিজনে যদি এই মসজিদ মাদ্রাসা করতে পারি, তাহলে এটার মধ্যে আমার গাউসে পাকের নাম থাকবে না? তো অবশ্যই থাকবে। আগে দিয়েছেন আল নূর, এখন দিয়েছেন গাউসুল আজম। সুবহানাল্লাহ বলেন। আজম শব্দের অর্থ সবার ঊর্ধ্বে সবার নেতা। আমার ভাই ধৈর্য ধারণ করে বসে আছে আর জানেন এতগুলি হাজার হাজার মানুষ ভাই ওয়াজ করবেন, আলোচনা করবেন। কেউ যদি গাউসে পাকের স্মরণে বা নামে বা অর্থে মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য দেওয়ার ইচ্ছা থাকে, গাউসে পাকের পাগল থাকে, এখানে যে এতগুলি মানুষ আপনারা 1 টাকা করে দিলে 1000 টাকা, এটা মসজিদের নামে মাদ্রাসার নামে এটা আমার গাউসে পাকের নামে করা হবে। জোরে বলেন মারহাবা। মুকুন্দপুর আপনারা জানেন সেখানের মধ্যে একটা কওমি মাদ্রাসা আছে বিশাল বড়, সেখানে একটা মাদ্রাসা আমার তাহিরি সাহেব উদ্বোধন করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। ওয়াজ মাহফিল আমরা সবসময় করতে পারবো, কিন্তু প্রতিষ্ঠান করতে পারবো না। এই প্রতিষ্ঠানগুলি আমরা যদি করে দিয়ে যাই, আমাদের পরে যে যুগগুলি আসবে ওরা চালাই নিবে। এখন ইন্তেজামিয়া কমিটির কাছে আমার একটা অনুরোধ, তাহিরি হিসাবে এখানে আছেন আমার সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা আছেন, পীর সাহেব কষ্ট করতেছেন, আপনারা ইন্তেজামিয়া কমিটির কোন যুবক ভাইরা এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, এই মসজিদের জন্য এবং আমার গাউসে পাকের নামের মাদ্রাসা যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে, কারণ এতগুলি মানুষ একত্রিত হয় না, ভাইয়ের কাছে আমি মাইকটা দিচ্ছি, 5 মিনিটের ভিতরে আপনারা যদি কেউ মাদ্রাসার জন্য মসজিদের জন্য দেওয়ার ইচ্ছা থাকে, আমি যদি এখান থেকে 5 বস্তা সিমেন্টের পয়সা নিতে পারি, তাহলে আমার কাজটা একটু আগায় যাবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এটার পয়সা আমরা খাই না, আমাদের বাচ্চা কাচ্চাও খাবে না, কারণ খাইলে তো একজন আসুই। কথা বলে ঠিক কিনা? এটা মসজিদ এবং মাদ্রাসার কাজটা যাতে হয়ে যায়, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনারা যদি দেওয়ার ইচ্ছা রাখেন তাইলে ইয়া করে দেন। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে কালেকশনটা নিশো হবে, কেউ দেওয়ার ইচ্ছা থাকলে আপনারা পরে দিয়ে। আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ আমার কথার দ্বারা, আচার দ্বারা, ব্যবহার দ্বারা কাহার মনে যদি কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মহব্বতের কাছে হৃদয়ের মানুষ আজকে মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাহ
হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।